আসসালামু আলাইকুম। একটা প্যান বসে প্যানটা একটু গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে একটু চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, আর এই লবণটা দিয়ে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নিলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, ব্রাউন হয়ে আসে। আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু নেড়ে চেড়ে নিব, তাহলে এটা ফ্রোজেন থেকে নর্মাল হয়ে যাবে এবং এটা যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যাবে। এরকম তেলের মধ্যেই আদা রসুনটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে। এখন এটা যে পুরোপুরি গলে গেছে। অল্প একটু পানি দিয়ে নিব, যাতে করে আমার মশলাগুলো গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর যাতে এটা পুড়ে না যায়, সেজন্যে পানিটার সাথে আমি পেঁয়াজ আদা রসুনগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী ঝাল কম বেশির উপর নির্ভর করবে। আমার এই মরিচের গুঁড়োটা ঝাল কম, কিন্তু কালারটা খুব সুন্দর। আর এখানে আমি পাবদা মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিয়েছি। আর এই ফাঁকে আমার মশলাটা কষিয়ে একদম পুরো সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর করে কষিয়ে গেছে। এখন মাছটাকে ভালো করে মশলাটার সাথে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। মাছটা মাখানোর পর একটু বসিয়ে দিলাম, একটা একটা করে বসিয়ে দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নেব, যাতে মাছের ভিতরে এই মশলাটা গ্রানটা সুন্দর করে ভালো করে ঢুকে যায়। মাছগুলোকে আমি এখন আবার উল্টে দিব। এই মাছগুলো একটু নরম হয়, সেজন্য এগুলোকে খুব আস্তে আস্তে করে একটু উল্টে দিলাম। মোটামুটি 5-6 মিনিটের মতো আমি মাছটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এটাতে পানি, ঝোল দিয়ে দিব। আমি এটা গরম পানি ব্যবহার করেছি। মাছটা ডুবে যায় এই পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, 2 হাতল ধরে কড়াইটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিলাম। পানিটা বলক এসে গেছে। এখন পানিটা কমিয়ে নিব, যে যতটুকু ঝোল রাখবেন ওই অনুযায়ী এটাকে কমিয়ে নিব। বা মাছগুলো কিন্তু বারবার নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। আমার এটা মোটামুটি শুকিয়ে এসেছে। দিয়ে দিলাম শুকনো ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আমি এগুলোকে ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম। হালকা একটু গরম মশলাগুলো, এটাই চাইলে স্কিপ করতে পারেন।